ভূমি, ভূমি তোর অসুবিধাটা কিসে হচ্ছে বলো তো? কিসে হচ্ছে অসুবিধাটা? কাজল চন্দনের কাছে পড়ুক না পড়ুক তাতে তাতে তোমার কি? তোমার কি যায় আসে তাতে? চন্দন ছাড়া পৃথিবীতে আর কোনো ভালো শিক্ষক নেই? নাকি কারোর কাজলকে পড়ানোর কোনো যোগ্যতা নেই? কোনটা বলো, কোনটা কোনটা বলো? তুমি খামোখা চিৎকার করছো। কোথায় চিৎকারটা করছি আমি? তো তুমি খামোখা কথা বাড়াচ্ছ মেজকা। তুমি এবং মেজো কাকিমা তোমরা খুব ভালো করে জানো যে কাজলের মতো মেয়েরা অ্যাটলিস্ট পরপুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি করতে যায় না। যদি তাই করতো মেজকা, তাহলে তোমার ছেলের জন্য এই মেয়েটা এতদিন অপেক্ষা করে বসে থাকতো না। যদি তাই করতো মেজকা, তাহলে এ বাড়ির লোকেরা দিনের পর দিন ওকে এত অপমান করা সত্ত্বেও ও এ বাড়িতে মুখ বুজে পড়ে থাকতো না। আর যদি তাই করতো মেজকা, তাহলে তোমার এই মেরুদণ্ডহীন ছেলেটা স্ত্রীর পরিচয় এ বাড়িতে অ্যাটলিস্ট থাকতো না। নীল, তোমার কিসের এত ইনসিকিউরিটি বলো তো? আমায় নীল, তো সামান্য একটা টিচার, 5 বাড়ি ঘুরে ঘুরে পড়ায়। না তোমার মতো দেখতে সুন্দর, না তোমার মতো মস্ত একটা চাকরি আছে, না না আমার বাড়ি আছে বড়, না আমার গাড়ি আছে, কিছুই তো নেই। আই এম আ মিয়ার টিচার। তোমার তোমার আমাকে নিয়ে এত ভয় কিসের? আর শুধুমাত্র আমাকে নিয়ে ভয়ের জন্য তুমি তোমার বউয়ের জীবনটা নষ্ট করে দিতে চাইছো, তার ক্যারিয়ারটা শেষ করে দিতে চাইছো। কেন রে, তুই ছেড়ে কি আমাদের আর কোনো টিচার জুটতো না? না না কাকিমা, কথাটা টিচার জোটার নয়। টিচার তো হাজার আছে মার্কেটে, আমার মতো আমার থেকে ভালো। কথাটা অন্য, কথাটা সততার। তোমরা এতদিন ধরে একসঙ্গে ঘর করছো, তা সত্ত্বেও তোমাদের ছেলের বউকে তোমরা ঠিকমতো চিনতে পারলে না। আমি তো দুদিনের লোক, আমার কিন্তু চিনতে এতটুকু ভুল হয়নি। আমি তোমাদের এইটুকু বলে দিতে পারি যে আমায় যদি আসতে এখানে না দেওয়া হয়, তাহলে কিন্তু এর থেকে বড় একটা সমস্যা দেখা দিতে পারে। কাজল কিন্তু লেখাপড়া ছেড়ে দিতে পারে, অথবা অথবা এই ঘটনার প্রতিবাদে ও কিন্তু ঘর ছেড়েও চলে যেতে পারে। আমি যেটা চাই না, আমি এই দুটোর মধ্যে কোনোটাই চাই না। তাই তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ ওর পড়াটা নষ্ট করো না। প্লিজ প্লিজ আমার এখানে আসাটা বন্ধ করো না। একটা কাজ করো, তোমরা যদি বিশ্বাস না করো, মানে আমি যখন পড়াবো তোমরা কেউ না কেউ থেকো, এনিবাডি, তোমরা দেখো আমি পড়াচ্ছি কিনা, কিন্তু প্লিজ এইগুলো করো না। ইটস এ রিকোয়েস্ট। ঠাম্মা, আজ আমি তোমার সামনে একটা কথা বলে দিচ্ছি। কাজল যদি আজ চন্দনের কাছে এই পড়াটা কন্টিনিউ করে, তাহলে আমি ওর কাছে কোনো ব্যাপারেই আনসারেবল থাকবো না। আর সেটা শুধু আজ না, কোনোদিনই থাকবো না। কোন ব্যাপারে? তুমি কি আবার আগের মতো আশি দিদির সঙ্গে যোগাযোগ রাখতে চাও? হ্যাঁ, তাই করব আমি। আজ তোমার আর আশির মধ্যে কোনো পার্থক্য নেই কাজল, কোথাও কোনো পার্থক্য নেই। নীল, প্লিজ অন্ধের মতো এরকম নিজের সর্বনাশটা ডেকে এনো না। এভাবে কিন্তু একটা অন্ধকার থেকে আরো আরো গভীর অন্ধকারে তুমি তলিয়ে যাবে নীল। তুমি তাই চাইছো? এক মিনিট, ধরে নিচ্ছি আমার জন্যই সব গন্ডগোল হচ্ছে। আমি কালকে থেকে কাজলকে পড়াতে আসবো না। ইনফ্যাক্ট কালকে কেন, আমি আজকে থেকেই কাজলকে পড়াবো না। কিন্তু নীল, তুমি কথা দিতে পারো তোমাদের সমস্ত সমস্যা মিটে যাবে?
গ্যারান্টি দিতে পারো তুমি? তোমার তো দরকার কি বলো তো? হ্যাঁ, এত কিসের দরকার তোমার? তোমায় যখন বলা হচ্ছে তুমি এসো না, তুমি এসো না। তোমাকে এসবের মধ্যে থাকতে না করা হচ্ছে তো, থেকো না। তুই যখন ছিলিস না কই আমাদের বাড়িতে তো এত গন্ডগোল ছিল না। তুই এই বাড়িতে ঢোকার পর থেকেই যত গন্ডগোল শুরু হয়েছে। ওকে, আমি এখনই চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে কাজল, কি বলবো, ট্রাস্ট মি, এই কদিনে তুমি যথেষ্ট ইমপ্রুভ করেছো। মন দিয়ে পড়াশোনাটা করো, দেখবে ঠিক একা পারবে। আর যদি কোনো অসুবিধা হয়, তোমাদের বাড়িতে তো শিক্ষিত মানুষের অভাব নেই, ঠিক দেখিয়ে দেবে। শুধু আজকের ঘটনাটা একটু মেনে নিও, একদিন নিজের ভুল নিজেই বুঝতে পারবে। না চন্দন না, নিজের ভুল বুঝতে পারার জন্য নীলের পাখরে বহুত সময় ছিল। তখন যখন নিজের ভুল বুঝতে পারেনি, তখন এবেও নতুন করে বুঝতে পারবে না। তাছাড়া এটি মোর পাখরও করতে চ্যালেঞ্জ। মো প্রমাণ নিতে চাই কোনটা নীলের কাছে বেশি ইম্পর্টেন্ট। ওর জেদ না মোর ওপর অবিশ্বাস। তাছাড়া মো বারবার করে সীতা হয়ে অগ্নি পরীক্ষা দিতে পারিবনি। এক জীবনে মানুষ কেতেবার অগ্নি পরীক্ষা দিতে পারে বলুন? এবার নীলে ঠিক করুক ও কি করবে। শুনুন, আপনার যদি এই বাড়িতে আসতে কোনো রকম অসুবিধা হয়, তাহলে মো যাবো আপনার বাড়িতে। আর তাতে আশা করি এই ঘরটার কোনো মানুষের কোনো আপত্তি থাকবে না, আর আপনাকেও কিচ্ছু বলবে না। হ্যাঁ, তোমার সঙ্গে আলাদা করে কথা আছে, একটু আমার ঘরে এসো। না না, আমি শুনবো সব কথা, আমি শুনবো। তোমরা কথা বলবে, আমি থাকবো নি নাকি? ও চিহ্ন মাত্র তোদের কথার মধ্যে আমাকে নিবি নিল, হয় নিবি নি, ও বারবার আমায় নেবে না, বলো নেবে না। আচ্ছা শোনো, তোমাকে পা দেখে না দেখলে গা জ্বলে যায়। কোত্থেকে এসছি জানি না, ভদ্রতা সভ্যতা কিচ্ছু শেখেনি। পড়ি এরকম করে? এই কথা তুমি ঠিকই বলেছো মা। সভ্যতা ভদ্রতা ও বেচারি একদম জানে না, কারো কাছ থেকে কোনোদিন শেখেনি, ভাগ্যিস শেখেনি বলেই দেখো না আমাদের মতো মনের ভাবটা গোপন করতে পারে না।